তো আমি ওকে এখানে ভর্তি করালাম। ভর্তি করানোর পর থেকে এই 1.5 মাস আলহামদুলিল্লাহ ও খুব ভালো রেসপন্স করতেছে এবং স্কুলে সে বসছে, সবকিছু টাস্ক শেষ করছে। আমি যখন ওকে নিতে আসি তখন সে খুব হ্যাপি, ইভেন তো এখন সে স্কুল থেকে যেতে চায় না, মা আমি আরেকটু প্লেগ্রাউন্ডে খেলবো। তো এই জিনিসটা আমার জন্য খুবই একটা খুশির জিনিস, যেহেতু আমাদের ঢাকার নিউক্লিয়ার ফ্যামিলির জন্য এটা অনেক বড় একটা থিং, যে আসলে স্কুলে বাচ্চারা অনেকের সাথে মিশছে, খেলার পরিবেশটা পাচ্ছে। তারপরে এখানে মোটামুটি প্লেগ্রাউন্ডটা আমার কাছে মনে হচ্ছে যে অন্য স্কুল থেকে কিছুটা বড়। তো সেক্ষেত্রে সে ওই প্লেগ্রাউন্ডে খেলার পরিবেশটা পাচ্ছে, সাথে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, নাচিত, রাইমস এবং কবিতা সবকিছু ওরা শিখছে। সেটা আমার জন্য খুবই ভালো। আমি একজন ডাক্তার, তো সেক্ষেত্রে আমার ফ্যামিলি শুধুমাত্র আমি, আমার হাজবেন্ড, আমরা নিউক্লিয়ার ফ্যামিলি, আমাদের একটা মাত্র বাচ্চা। তো সেক্ষেত্রে ও যখন আস্তে আস্তে বড় হচ্ছে, ও মাত্র 3.3 ইয়ার্স, অগাস্টে ওর মাত্র 3 বছর হলো। তো এর আগে থেকে যেহেতু আমরা নিউক্লিয়ার ফ্যামিলি, তো আমি চাচ্ছিলাম যে ওকে একটা বাউন্ডারির মধ্যে রাখতে, যেখানে সে বাচ্চাদের সাথে খেলতে পারবে, সাথে সাথে ওর পড়াশোনাটাও হবে, ইংলিশটাও সে বলতে পারবে। এবং আমার ও জন্মের আগ থেকে ইচ্ছা যে ওকে আমি হিপস করাবো। তো সেক্ষেত্রে আমি যখন ও 2.5 ইয়ার, তখন থেকে সবগুলো স্কুল মোটামুটি উত্তরে আমি ঘুরে ফেলছি, কিন্তু উনিশকে আমি কোনোভাবে মোটিভেট করতে পারিনি যে তুমি এই স্কুলে যাও। ও কোনোভাবে রাজি না। কারণটা কি, যে ওর মা ওর সাথে থাকবে না। তো সেক্ষেত্রে আমি এটা নিয়ে খুব চিন্তা ছিলাম যে আমি কি করবো। ও এখনো ওর মা ছাড়া কিছুই স্কুলে এখনো বসে না, মিসটা খুব ভালো করে জানে। তো হাঁটা চলা করার সময় স্কুলটা আমি দেখি। পরে আমি যিনি অ্যাডমিনে আছে ওনার সাথে কথা বলি যে অ্যাকচুয়ালি স্কুলের প্যাটার্নটা কি, আমি যেটা চাচ্ছি সেটার সাথে কি যাবে কিনা। তো উনি বললেন হ্যাঁ মিস, আপনি এখানে আমাদের হিফজুল কোরআনটাও করা হবে, সাথে সাথে ইংলিশ ভার্সন। সো আমি তো চিন্তা করলাম যেহেতু দুইটাই আমার সাথে ম্যাচ হচ্ছে, সো আমি ওনাদের সাথে কথা বলে গেলাম। কথা বলে যাওয়ার 1 মাস পরে, যেহেতু ওর অগাস্টে 3 বছর হবে, তো সেক্ষেত্রে আমি তখন এসে আবার কথা বলি অ্যাডমিন যিনি আছে ওনার সাথে, এসে পুরো স্কুলটা ভিজিট করি। সো আমার কাছে মনে হয়েছে না, যেহেতু আমি একটা প্রফেশনে আছি, আমার ওইটাও দেখতে হবে, আমার বাচ্চাকেও দেখতে হবে, দুইটা আমাকে ব্যালেন্স করে চলতে হবে। তো এই হিসেবে আমাকে ওকে এমন একটা স্কুলে দিতে হবে যেটাতে সে সবকিছুই পাবে। তারপর আমি এখানে আসলাম, ওকে নিয়ে আসলাম। ও প্রথম দিন ক্লাসে বসলো, অ্যাজ ইউজুয়াল আমি ওর সাথে বসেছিলাম ক্লাসে। তো যেহেতু আমি ওর সাথে বসেছিলাম, আমি অনেক কিছুই দেখতে পাচ্ছি, যে টিচারদের অ্যাক্টিভিটিস, ওনাদের বিহেভিয়ার, একটা বাচ্চার সাথে কিভাবে করা উচিত। সো এভরিথিং যেহেতু আমি ফলো করলাম, প্রথম 1 সপ্তাহ কিন্তু আমি ওকে জাস্ট প্রি ট্রায়াল বেসিসে ক্লাস করাইছি, আমি কিন্তু ওকে ভর্তি করাইনি। সো যেহেতু প্রি ট্রায়াল বেসিসে 1 সপ্তাহ ক্লাস করছে, এরপর আমার মনে হচ্ছে না, ও এখানে বসবে, ক্লাস করবে। ও আমাকে বাসায় গিয়ে বলবো যে মা আমি এখানে ভর্তি হবো, ও অন্যগুলাতে ভর্তি হবে না। কেন? এখানে মিসরা ওকে আদর করে, স্যাররা ওকে আদর করে। ওর একটাই কথা যে স্যার মিস ওকে খুব পছন্দ করে। তো সেই ক্ষেত্রে যেহেতু 3 and 3, তো সেক্ষেত্রে আমি চিন্তা করলাম ঠিক আছে, যেহেতু সে রাজি এবং আমারও মিসদের অ্যাক্টিভিটিস স্যাররা খুবই কোঅপারেটিভ, ইভেন তো প্রিন্সিপাল স্যারের সাথেও আমি কথা বলছি। সো উনিও খুবই কোঅপারেটিভ, যে না ওর মা ক্লাসে বসে থাকে, ওনাদের কোনো সমস্যা নেই। তো আমি এটাই চাচ্ছিলাম যে আমার বাচ্চা যেন মেন্টালি ওভাবে ডিপ্রেস না হয়ে যায়, ওদের প্রেশারাইজ ফিল না করে, যে না এটা একটা স্কুল মানে অনেক ভয়ের কিছু বা অনেক কিছু, ওই টাইপের জিনিস যেন মাথায় না আসে। তো আমি ওকে এখানে ভর্তি করালাম। ভর্তি করানোর পর থেকে এই 1.5 মাস আলহামদুলিল্লাহ ও খুব ভালো রেসপন্স করতেছে। প্রতিদিন ওর যে টাস্কগুলো দিচ্ছে, এসে এখন যেহেতু সে 1.5 মাস, আমি মাঝে মাঝে থাকি না, আমার হেল্পিং হ্যান্ড থাকে ওর সাথে। এই ক্ষেত্রে স্কুল থেকে কোনো ধরনের কমপ্লেন নেই যে আপনি কেন হেল্পিং হ্যান্ড দিয়ে দিচ্ছেন বা আপনি কেন বসে থাকছেন। এই জিনিসটা আমার জন্য খুবই প্রিসিয়াস, কারণ আমার বাচ্চা যেহেতু অনেক ছোট, সো ওর মনের মধ্যে ভয়টা আর আসতেছে না যে স্কুল মানে অনেক ভয়ের, অনেক কান্নাকাটি করবে। ওইটাতে যেহেতু না, আমি খুবই মানে রিল্যাক্সে ওকে স্কুলে দিতে পারছি এবং স্কুলে সে বসছে, সবকিছু টাস্ক শেষ করছে। আমি যখন ওকে নিতে আসি তখন সে খুব হ্যাপি, ইভেন তো এখন সে স্কুল থেকে যেতে চায় না, মা আমি আরেকটু প্লেগ্রাউন্ডে খেলবো। তো এই জিনিসটা আমার জন্য খুবই একটা খুশির জিনিস, যেহেতু আমাদের ঢাকার নিউক্লিয়ার ফ্যামিলির জন্য এটা অনেক বড় একটা থিং, যে আসলে স্কুলে বাচ্চারা অনেকের সাথে মিশছে, খেলার পরিবেশটা পাচ্ছে। তারপরে এখানে মোটামুটি প্লেগ্রাউন্ডটা আমার কাছে মনে হচ্ছে যে অন্য স্কুল থেকে কিছুটা বড়। তো সেক্ষেত্রে সে ওই প্লেগ্রাউন্ডে খেলার পরিবেশটা পাচ্ছে, সাথে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, নাচিত, রাইমস এবং কবিতা সবকিছু ওরা শিখছে। সেটা আমার জন্য খুবই ভালো। ইনশাআল্লাহ ওনারা আরো ভালো
অনেক কিছু করবে, সেটাই আমরা সবসময় আশা করি। তো সবাইকে ধন্যবাদ।